আজকে আমরা আপনাদেরকে দেখাবো কোনো রেসিপি না, কোনো ঝাল বা হলুদের কোনো কারসাজি নেই, নো বিরিয়ানি, নো আর কিছু না। আজকে আমরা দেখাবো কিভাবে ইস্ত্রি মানে ইংরেজিতে যেটা বলে আয়রনের পেছনে যদি কোনো পোড়া দাগ হয়ে যায় সেটা কিভাবে আপনি উঠাবেন। আয়রনটাকে হিট করেন, বউ যখন একদম চরম রেগে থাকে ওরকম হিট, তখন একটা প্যারাসিটামল নিয়ে পিছনে জাস্ট ডলতে থাকেন। এই দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে। ম্যাজিক, ইটস ম্যাজিক। টিস্যু দিয়ে ক্লিন করো, যেটা পরিষ্কার করছো। অনেক পোড়া ছিল, বাকিটুকু করে ফেলো। যেসব ওষুধের এক্সপায়ার ডেট, যেসব প্যারাসিটামল এক্সপায়ার ডেট শেষ, ওগুলো দিয়ে কাজ করা যাবে। মানুষ খেলে মারা যাবে কিন্তু দাগ উঠে যাবে। এই যে আগে এতটুক পর্যন্ত ছিল, এখন এখন উঠে গেছে। এখানে দাগ উঠে গেছে, ফিনিশ। প্যারাসিটামলের স্বল্পতার কারণে পুরো দাগ উঠাতে পারি নাই, কিন্তু দেখেন আগে যেই পোড়া দাগটা ছিল সেটা চলে গেছে। এখন ইস্ত্রি ইজ ওকে। কিন্তু তবে আমি নাপা এবং এইস দুটো ট্যাবলেট দিয়ে চেষ্টা করছি, কিন্তু নাপা দিয়ে ভালো উঠছে। আপনারা যদি জ্বর হয় তাহলে নাপা খাবেন, এইস না। নাপার স্বল্পতার কারণে পুরোটা উঠাইতে পারি না, কিন্তু আসলে এটা ইট ইট ওয়ার্কস। সো পুরানো ইস্ত্রিতে যদি দাগ পড়ে যায় ফেলে দিবেন না, পুরানো ইস্ত্রি কাজে লাগবে, নতুন ইস্ত্রি নয়।